যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ তাআলা তার পায়ের গোছা উন্মুক্ত করবেন। অনেকে বলে হুজুর আল্লাহরও পা আছে? আছে, আল্লাহ তাআলারও পা আছে, কিন্তু এই পাটা কেমন এটা আমরা জানি না। আমাদের পায়ের মতন না। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু তার মতো নয়। তো তিনি কার মতো? উত্তর হচ্ছে তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়বেন না? লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু নাই। তো তিনি কার মতো? তিনি তার মতো। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো, তার সমকক্ষ কোনো কিছু নাই, তিনি তার মতো। সেদিন আল্লাহ তাআলা তার পবিত্র পায়ের গোছা, পায়ের নলা উন্মুক্ত করবেন এবং আদেশ করবেন সেজদা দাও। আমরা সবাই আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব। কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই, লোক দেখানো সেজদা দিয়েছে, ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা তাদের পিঠটা লোহার মতো, রডের মতো শক্ত করে দিবেন। সেজদা দেওয়া তো দূর কি বাত, ওরা পিঠটাই বাঁকা করতে পারবে না। আমরা দুনিয়াতে যেমনি আল্লাহ তাআলাকে সেজদা দিয়েছি, সেদিনও যেন আল্লাহ তাআলাকে এভাবে সেজদা দিতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আওয়াজ করে পড়ুন আমিন। এবার আমরা একটু হাদিসের দিকে চোখ বুলাই যে হাদিস কি বলে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল বলেন, ওয়ামা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা যদি আমার কাছে আসতে চায় তাহলে সে যেন বেশি বেশি নফল ইবাদত করে। নফল ইবাদতের মধ্য দিয়ে সে আমার কাছে আসতে থাকে। যত বেশি নফল ইবাদত করবে আমার কাছে আসবে। হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে এমন হবে যে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দিব। তার মর্তবা এত উপরে উঠে যাবে, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, তখন সে কান দিয়ে যখন শুনবে তার নিজ কানে শোনে না, সে আমি আল্লাহর কানে শোনে। হাত দিয়ে কিছু ধরলে সে আল্লাহর হাতে ধরে। চোখ দিয়ে দৃষ্টি করলে সে নিজ চোখে দেখে না, সে আল্লাহর চোখে দেখে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বলল সেজদা, আর হাদিস বলল নফল ইবাদত। যে যত বেশি নফল করে সে আল্লাহর কাছে যায়, যে যত বেশি নফল ইবাদত করে সে আল্লাহর প্রিয় ভাজন হয়ে ওঠে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে ওঠে। এবং হাদিসে এসছে, বিষ্ণু ইসা ইসলাম বলেন, আমাদের ফরজ নামাজে যদি কারো ঘাটতি হয়, আমাদের অনেকের এমন হবে যে ফরজ নামাজ পড়ে নাই অলসতা করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কি অবস্থা আমার বান্দার? বলবে আল্লাহ অনেক ফরজ নামাজের তো ঘাটতি দেখা যাচ্ছে। তখন আল্লাহ বলবে উনদুরু হাল্লি আবদি মিন তাতাওয়ু, ফরজে যদি ঘাটতি থাকে দেখো তো আমার বান্দার কিছু নফল নামাজ আছে কিনা। ফেরেশতারা এবার খুঁজে দেখবে, হ্যাঁ এই বান্দার অনেক নফল নামাজ আছে। তখন আল্লাহ বলবে ঠিক আছে, এই নফল গুলোরে ফরজের ভেতরে ঢুকায়া মেকআপ করে দাও। তাহলে বলেন নফল ইবাদতের দরকার আছে না নাই? কিয়ামতের দিন ফরজ নামাজে ঘাটতি থাকলে নফল নামাজগুলো সেখানে সাবস্টিটিউট করে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাবেন। এজন্য আমরা যেন নফল করি। ফরজ তো করতেই হবে, এটা তো কম্পালসরি, অব্লিগেটরি, আল্লাহর মাইট থেকে বাঁচার জন্য করতেই হবে। কিন্তু আল্লাহর প্রিয় হইতে হইলে নফল ইবাদত করতে হবে। ওটাকে বলে অপশনাল, ওটা হচ্ছে ওভারটাইম। আপনারা ভালো বুঝবেন, এটা কি বলে? ওভারটাইম। ওভারটাইমের বেতন কিন্তু মূল বেতনেরও বেশি, বেসিকের চেয়ে বেশি। বেসিকে যদি পার আওয়ার 20 রিঙ্গিট হয়, তো ওভারটাইমে পার আওয়ার কত? 30 রিঙ্গিট, 40 রিঙ্গিট, ঠিক কিনা? তো এই জন্য নফল গুলোকে যেন আমরা ছোট মনে না করি প্রিয় ভাইরা। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম, আল্লাহ তাআলার প্রিয় হতে চাইলে দুটি কাজ, কোরআন বলে সেজদায় লুটিয়ে পড়ো, আর হাদিস বলে বেশি বেশি নফল ইবাদত করো। আমরা কি করতে পারি, কি কি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, আমি দুই একটি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এক নাম্বার যে নফল ইবাদতটি করে আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারি সেটা হচ্ছে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত। এটা আল্লাহর বাণী। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। ইনদামা তাতলুল কোরআন কাআন্নামা আনতা তুনাজি মা রাব্বিক, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন কাইন্ড অফ আপনি আল্লাহর সাথে মুনাজাত করেন, মানে একান্ত আলাপন করেন, আলাপচারিতা করেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল ইবাদাতি কিরাআতুল কোরআন, নফল ইবাদতের যত লিস্ট আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা। ধীরস্থির ভাবে, তাড়াহুড়ো করা যাবে, প্রতিটা আয়াত শেষে থামতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। টেনে টেনে বললাম,
প্রতিটা আয়াত শেষেই থামলাম, ঠিক কিনা? এবং সহিহ বুখারীর বর্ণনা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, যে কোরআনকে গুনগুনিয়ে সুর করে পড়ে না সে আমার উম্মত নয়। এবার বলেন, কোরআনকে সুর করে ধীরস্থির ভাবে টেনে টেনে থেমে থেমে পড়ার দরকার আছে না নাই? এভাবে পড়বেন তো সবাই? তারতিলের সাথে কোরআন পড়তে হবে। আমরা যেন কোরআন তেলাওয়াত করি প্রতিদিন। ফজরের পরে কোরআন তেলাওয়াত করতে হবে। ফজরের পরের মুমিনের ওয়াজিফা বা রুটিন হবে রিসাইটেশন অফ দ্য হোলি কোরআন। আপনারা পড়েন তো ফজরের পরে? হ্যাঁ, একজন বলছে ইনশাআল্লাহ, বাকিরা নাউজুবিল্লাহ। বাকিরা কি? সবাই একসাথে পড়ুন ইনশাআল্লাহ। তাহলে নফল ইবাদতের 1 নম্বর লিস্ট হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আমরা বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার যে পদ্ধতি, নফল ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায়। এর 2 নম্বর তালিকা হচ্ছে আত-তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল, রাতের সালাত। কিসের সালাত? 2 রাকাত করে মাঝরাতে যে সালাতটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এটাকে বলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু সলাতি আফদালু বা'দাল মাকতুবা, ফরজ নামাজের পরে কোন নামাজ সেরা? বিষ্ণু বললেন, আস-সালাতু ফি জাওফিল লাইল, মাঝরাতে যেই নামাজটা পড়ো তাহাজ্জুদ, এটা সবচেয়ে সেরা। ফরজ সালাতের পরে সবচাইতে শ্রেষ্ঠ সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের সালাত পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত একটা ফরজ। এটা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, অতিরিক্ত ফরজ, নাফিলাতান লাক। এবং আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় এর কারণে আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদে উত্তীর্ণ করবেন। মাকামে মাহমুদ হচ্ছে এমন একটা স্পেশাল জায়গা, একটা মাকাম, যেই জায়গায় দাঁড়িয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। মাকামে মাহমুদে দাঁড়িয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। তাই আমরাও যারা তাহাজ্জুদের সালাত আদায় করব, আমাদেরকে এরকম মাকামে মাহমুদ মানে সুউচ্চ মর্যাদার আসনে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। যারাই তাহাজ্জুদ পড়ে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন? এর কারণ, এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায়। দুনিয়ার সবাই কি করে? নিঝুম নিস্তব্ধ রাত, আপনি উঠে ওযু করে নামাজ পড়তেছেন, তখন আপনি ঘুমান না, আপনি তখন আল্লাহর রঙে রঙিন হতে চান, কারণ আল্লাহও ঘুমায় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার দ্য স্লিপ নট দ্য স্লাম্বার ওভারটেকস মি। আমি আল্লাহর ঘুম তো আসে না, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও আসে না। আরবিতে স্বাভাবিক ঘুমকে বলে নাওম। আওয়াজ করে বলেন তো, ঘুমের আরবি কি? নাওম। আর ঘুমের আগে যে একটা ডোজি ডোজি ভাব আসে, ঝিমুনি আসে, এটাকে বলে সিনা। এটার কি বলে? আল্লাহ বলে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও নাই। তো আপনি ওই টাইমে আল্লাহর রঙে রঙিন হতে চান, আল্লাহ ঘুমায় না, তো আপনিও ঘুমান না। ঘুমের আর একটা গভীর নাম আছে, ওটার নাম হচ্ছে হুজুদ। আওয়াজ করে বলেন তো ওটার নাম? ওটা মাঝরাতে, শেষ রাতে যে একটা গভীর ঘুম আসে, এটার বলে হুজুদ। দেখবেন যে শেষ রাতে একটা এমন মজার ঘুম আসে, কম্বলটা টেনে টেনে এসিটা ছেড়ে দিয়ে আরেকটু ঘুমাইতে মনে চায়, আরেকটু 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 ঘুমাই, এরকম একটা ঘুম আছে না? আরামের ঘুম। তো এই আরামের মাঝরাতের গভীর ডিপ স্লিপিং, ওইটারে আরবিতে বলে হুজুদ। ওইটারে আরবিতে কি বলে? এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজটা পড়া হয় ওইটাকেই বলা হয় সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। পড়েন সুবহানাল্লাহ। হুজুদকে স্যাক্রিফাইস করে আপনি নামাজ পড়েছেন, এজন্য এই নামাজটার নাম সলাতুল হুজুদ বা সলাতুত তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি যদি প্রশংসার স্থানে উন্নীত হতে চান তাহলে এই রাতের সালাত পড়তে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় এই কিয়ামুল লাইলটা করতেন। সেজদায় কত লম্বা ছিলেন এটা তো একটু আগেই বললাম। কত লম্বা ছিল? এক একটা সেজদায় 50টা কোরআনের আয়াত তেলাওয়াত করা যায়, এত লম্বা সময় তিনি সেজদায় থাকতেন। সুবহানাল্লাহ। আর কত দাঁড়িয়ে থাকতেন এটার বলে লাভ নেই। দাঁড়িয়ে থাকতে 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 হাত ধরে যেত, এরপরে হাত ছেড়ে দিতেন, তারপর কোরআন তেলাওয়াত করতেছেন। আবার একটু ভাল লাগলে আবার হাত বাঁধতেন। দাঁড়িয়ে থাকতে 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 হাত্তা তাতাফাত্তারা কদামাহ, পা দুইটা ফুলে এরকম মোটা হয়ে যেত। আম্মাদান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার তো এমনিই গুনাহ নাই, কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার আগের পরের সব গুনাহ মাফ।
তা আপনার কোনো গুনাহই নাই, আপনি এত কষ্ট কেন করেন? বিষ্ণু বলেন, ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাইবো না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাইবো না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, কিন্তু আমার তো কিছু দায়িত্ব আছে। আমি কি নিজেকে সর্বোচ্চ ভাবে আল্লাহর কাছে পেশ করব না? সারা রাত দাঁড়িয়ে বিষ্ণু ইসলাম এরকম কিয়ামুল লাইল করতেন। আপনারা পড়েন তো নাকি? পড়বেন প্রিয় ভাইরা। যদি নিজের সম্মানকে আল্লাহর কাছে উচ্চে তুলে ধরতে চান, যদি বিষ্ণু ইসলামের সুপারিশ চান, যদি আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চান, তাহলে তাহাজ্জুদ ইজ কম্পালসরি। কি পারা যাবে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হওয়ার 3 নাম্বার মাধ্যম হচ্ছে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া, মানে আদ-দুআ, দোয়া করা। কি করা? বিষ্ণু ইসলাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। দোয়া কি? ইবাদতের নির্যাস। এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। ইন্টারেস্টিং না ব্যাপারটা? আর দুনিয়াতে বারবার চাইলে খুশি হন আপনি? একটা বিষয় নিয়ে একজনের কাছে গেলাম, ভাই একটু বিপদে পড়ছি, একটু হেল্প করেন, করলো। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই আমার তো একটু সমস্যা, টাকা পয়সার, একটু হেল্প করেন, মুখ লজ্জায় ধরেন, আবারও করলো। এরপরের সপ্তাহে আবার গেলাম, ভাই বিপদে পড়ছি, একটু হেল্প করেন। এবার কেমন লাগবে বলেন তো? আচ্ছা গেল। এরপরের সপ্তাহে আবার, এবার কি করবে? দৌড়ানি দিবে লাঠি লয়া। ঠিক কিনা বলেন? তুমি মামুর বাড়ির আবদার পাইছো না, প্রতি সপ্তাহে সপ্তাহে বিপদে পড়ছি। তার মানে এই দুনিয়ার হাইসিয়াত হচ্ছে বারবার কারো কাছে কোনো ইস্যু নিয়ে যাওয়া যায় না, বারবার কোনো ব্যাপার নিয়ে কারো কাছে চাওয়া যায় না। চাইলে সে রাগ করে, অখুশি হয়, কিন্তু আল্লাহর কাছে এটা বিপরীত। বিষ্ণু বলেন, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। দোয়াতে আল্লাহর নামগুলো ধরে ধরে ডাকুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আল্লাহর নাম ধরে ধরে চান, ওই দোয়া আল্লাহ কবুল করবেন। বিশ্বনবীর উপর দুরূদ পড়েন, যে বিশ্বনবীর উপর দুরূদ পড়ে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা আকাশে পেন্ডিং থাকে। কুল্লু দুআ মুআল্লাক মাহজুব বাইনাস সামাই ওয়াল আরদি মা লাম ইউসাল্লা আলাইয়া। বিষ্ণু বলেন, সব দোয়া আকাশে পেন্ডিং থাকে যতক্ষণ আমার উপর দুরূদ পড়া না হয়। আর কি করব? বেশি বেশি জিকির করতে হবে আল্লাহর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপর 3 33 এর 99 100তম মিলাবেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, আপনারা পড়েন, সবাই পড়েন। বিষ্ণু বলেন, নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে 100তম বার লা ইলাহা কেউ পড়ে, তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। পড়েন আপনারা? করুন, সবচেয়ে দামি আয়াত। বিশ্বনবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ নামাজের পরে আমার যে বান্দা আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো আস্তে সুবহানাল্লাহ পড়বেন, পড়বেন আয়াতুল কুরসি। আমরা যেন জিকির গুলো বেশি বেশি করি। 5 নম্বরে চ্যারিটি, as-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদাকা আপনার বিপদ মুক্ত করে, আপনার ছেলে মেয়ের নিরাপত্তার জন্য, আপনার জানের নিরাপত্তার জন্য, আপনার ব্যবসার নিরাপত্তার জন্য মুক্ত হস্তে দান করুন। ব্যবসায় বারাকা দিয়ে দিবে কে? সুযোগ হলে গোপনে দান করুন। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা, যে গোপনে দান করে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করেছে, বাঁ হাত সেটা টের পায় না। গোপন দান আল্লাহর রাগ কমায়, গোপন দান আপনাকে বিপদ মুক্ত করে, গোপন দান কিয়ামতের দিন আল্লাহর সুশীতল আরশের নিচে আপনার সিটকে কনফার্ম করে। দান করবেন তো সবাই? মদিনার সবচেয়ে গরিব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা নিয়ে শুধু হিজরত করেছেন। উনাকেও বিশ্বনবী বলেন, আনফিক বেলাল, বেলাল দান করো, লা তাখশা মিন যিল আরশি ইখলালা, আল্লাহর ধনভাণ্ডারে কমতি নাই, ঘাটতি নাই, ভয় পাও না, আল্লাহ তোমার বাড়াই দিবে। কিছুই নাই বেলালের।
মুমিনরা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সব সময় দান করে। সচ্ছল অবস্থায় বেশি দেয়, অসচ্ছল অবস্থায় কম দেয়, কিন্তু দেয় দেয় তারা দান করে। এ তো আম অন্যকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, আমি অসুস্থ ছিলাম, আমার তো সেবা করলা না। আমি ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহর তো তুমি খাওয়াইলা না। মানুষ বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো আরশের মালিক, রাজাধিরাজ, আপনারে কিভাবে সেবা করি, আপনারে কিভাবে খাওয়াবো? আল্লাহ বলেন, ওই যে গরিব, ভুখা, নাঙ্গা, অভুক্ত আমার বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। ওই দিন তারে খাবার যদি দিতা, তাহলে আমি আল্লাহকে খাওয়ানো হতো। তাকে জামা দিলে আমি আল্লাহকে জামা দেওয়া হতো। তার চিকিৎসার ব্যবস্থা করে দিলে আমি আল্লাহর সেবা করা হতো। সুবহানাল্লাহ। ইফতার শেয়ারিং অনেক বড় সওয়াবের কাজ। মানুষকে খাওয়ানো অনেক বড় সওয়াবের কাজ। এগুলো যেন আমরা করি। আর যে ইবাদত গুলোর কথা বললাম, যেগুলোতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হওয়া যায়, এগুলো আজকে আলোচনা শুই না, আজকে সারা রাত একেবারে ফাটায় ফেলছে ইবাদত করে, কালকে আর খবর নাই, এরকম আছে না? নাই না। আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে ওইটা যেটা বান্দা রেগুলার, ডেইলি বেসিসে করে, রেগুলার করে, যদিও পরিমাণে কম করে, যদিও পরিমাণে কম, কিন্তু নিয়মিত করে। এটা আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হবে না। আপনার প্রিয়জনের কাছেও এই আমল শেয়ার করুন। বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স।